রহিম নাহিদ, চলো দুজনে খানা শুরু করে দিই। খানা তো ইনশাল্লাহ রেডি। আমি একটু কথা বলতাম যে জি বলো। আমি দেখলাম যে সবাই সেট টেবিলে বসে বা খানা খায়, কিন্তু আপনি দেখলাম নিচে বসে খানা খান, এটার কারণটা কি যদি একটু বলতেন? আলহামদুলিল্লাহ, তোমার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ তোমার প্রশ্ন। আমি কেন নিচে বসে খানা খাই আর অনেকে চেয়ার টেবিলে মানে দামি দামি অনেক আসবাবপত্র বসে খানা খায়, খুবই গুরুত্বপূর্ণ। শোনো, প্রথম কথা হলো যে নিচে বসে খানা খাওয়া এটার মজাই আলাদা, এটার মজাই আলাদা। দ্বিতীয় কথা হলো যে নিচে বসে খানা খাওয়া এটা নবীজির সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো চেয়ার টেবিলে বসে খানা খান, তিনি সবসময় সুন্নত তরিকায় নিচে বসে তিনি খানা খেতেন। এই জন্য আমরা মুসলিম, আমাদের প্রত্যেকের উচিত আমরা সুন্নত মোতাবেক আমরা খাবার খাবো। তাহলে কি হবে, আমাদের একদিক দিয়া আমাদের সওয়াব হবে। দ্বিতীয় যে কাজটা হবে সেটা হলো আমাদের সুন্নত মানার ক্ষেত্রে যায়, আমরা যদি সুন্নত মানি তাহলে নবীজির সাথে আমাদের ভালো একটা সম্পর্ক হবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা সুন্নত মোতাবেক খানা খাওয়া। খানার অনেকগুলি সুন্নত রয়েছে, যেমন ডান পাশ থেকে খানা খাওয়া, এরপরে রয়েছে বিসমিল্লাহ বলা, ঠিক আছে, এরপরে হাত ধুয়ে নেওয়া, এরপরে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা, খাওয়ার শেষে দোয়া পড়া। এরপরে ফানি খাওয়ার অনেক সুন্নত রয়েছে, যেমন ফানির অনেক সুন্নত, ডান হাতে ফানি খাওয়া, ফানি দেখে খাওয়া, ফানি বসে খাওয়া, এরপরে 3 শ্বাসে ফানি খাওয়া, এই ফানির আগেও দোয়া পড়া, পানি খেয়ে দোয়া পড়া। এরকমভাবে যদি আমরা সুন্নত মোতাবেক আমরা আমাদের জীবনটা সাজাই তাহলে ইনশাল্লাহ পরকালীন জীবনে আমাদের মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য আমি দেশবাসীদেরকে বলবো, আপনারা সবাই, আধুনিকতা তো আছেই, তবে যেখানে আমাদের পরকালীন জীবনে মুক্তির ব্যবস্থা হবে যে কাজ করলে আমরা সেই কাজগুলি করি। কারণ হলো আমরা বেশি সময় এই পৃথিবীতে তো থাকবো না, এই জন্য আমরা পরকালকে সুন্দর করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের খানা সেভাবে খাওয়ার তৌফিক দান করে। আরেকটা